বৃষ্টির থেকেই আজকে ব্লগটা শুরু করছি। সকাল দিয়ে এত টুমাল বৃষ্টি, বলার কথা নেই। এই টিপ 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 করে পড়েই যাচ্ছে সারা দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সকাল দিয়ে আজকে বৃষ্টি দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এই যে ঘুম দিয়ে উঠেছি 7:30টার সময় আজকে। শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। চা আর বৃষ্টি দিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। চাটা খেয়ে নিই, তারপরে বাসি কাজগুলো করে আজকে পুজো দেব, সেটা শেয়ার করতে পারিনি। সকালের কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই চা খেয়ে তারপরে এই যে চলে গেলাম রান্নাঘরে। বাসন ছিল ওই মাজা, ওগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর এত বৃষ্টি বাইরে, কি বাজে লাগছে। মঙ্গলবারে আবার মনসা পুজো, আর আজকে তো লাস্ট সোমবার। তা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। সকালে বাসি কাজ না করলেও হয় না, এইভাবে রেখে দিলে ভালোও লাগে না। এক এক দিন এক এক রকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি। কালকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কালকে শরীরটাও ভালো ছিল না। ওই ইয়েটায় শেয়ার করা, মনীষা কুকিং চ্যানেলে। তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নেবে। এক এক দিন আমার এরকম হয়ে যায়, দুটো চ্যানেল চালাতে হয়, তো ওর জন্য একটু এদিক ওদিক হয়ে যায়। কালকে আর শ্যুট করতে পারিনি, কালকে কোনোটাই দিতাম না, শরীরটা ভালোই লাগছিল না। একটা শ্যুট করেছি রান্নার চ্যানেলে, ওই জন্য ওইটা ওখানে দিয়ে দিয়েছি। বাসন টাসন মেজে নিচ্ছি, এরকম ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি এক এক দিন এক একটা। তোমাদের আশা করছি ভালো লাগবে। এইভাবেই বৃষ্টি তো পড়েই যাচ্ছে আজকে, ওই জন্য কাচবো না, কালকে কেচে নিয়েছিলাম। ওই জন্য সারাটা দিন বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না। শরীরটাও কিরকম ম্যাচ ম্যাচ করছে, রোদ্দুর নেই। আর তারপরে গরম আছে, গরমটা কমছে না। আর আমার বরমশাই ফ্রিজটা জল বেরোচ্ছে, ওর কি হয়েছে কে জানে, পিছন দিকে জলটা জমে ফ্রিজের, সামনের দিকে চলে আসছে, ওইটা পরিষ্কার করছে, পুরো নিচে জলে ভেসে যাচ্ছে। এই যে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিচ্ছি। রাতে আর বাসন মাজতেও ইচ্ছা করে না, মাজিও না, ইচ্ছা করে না। আর এক একদিন শরীর খুব অসুস্থও লাগে, আর বলে কি করব। আর শরীর খারাপ বলতেও ভাল লাগে না, শরীর থাকলে শরীর খারাপ একটু লাগবেই। ওই সব সময় বলতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড শরীর খারাপ লাগে। কালকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শর্টে একটা ভিডিও দিয়েছিলাম, বিরিয়ানি করেছিলাম যে শর্টে দিয়েছিলাম। আশা করছি তোমরা দেখে নিয়েছো অনেকে। তারপরে এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এবার রুটি ছেঁকতে চলে আসবো। রুটিটা করে নেব, রুটি করে আবার খাবার জল ভরতে হবে, টিফিন করব। এই রুটি করব আর বেগুন আলু দিয়ে তরকারি করব। আর রুটি তো আমাদের রেগুলারই হয়, রুটি না করলে আমাদের হবেই না। আমাদের শ্বশুরবাড়িতে আবার রুটির চলটা বেশি, সকালে 2টো করে রুটি খেলেও খাবে, কিন্তু আমরা অতটা ছিল না। এখন এদের সাথে থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে গেছে 2টো রুটি খাবার। মেয়ে খেয়ে কাজে যাবে, ও রুটি আর ডিমের ভুজিয়া করে দেবো, ওইটা খেয়ে যাবে। ওর আজকে খেতে ভাল লাগছে না। কালকে আসলে বিরিয়ানি টিরিয়ানি বানিয়েছিলাম তো, ও আবার একদিন যদি একটু ভালো খায়, পরের দিন ওকে খুব লিমিটে খায়, ও অত হাড়ুম মুড়ুম খেতে পারে না, শরীর খারাপ করবে, ওই জন্য খায় না ভয়ে। রুটিটা ছেঁকে নিচ্ছি। কথা বলতে বলতে অনেকটা ভিডিও টিফিনের সময় চলে আসলাম। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। তোমরা তো দেখছোও না, ভিউ আসছে না, সাবস্ক্রাইবারও হচ্ছে না। এই যে সুন্দর করে বোতলগুলো ধুয়ে নিচ্ছি। এই বোতলগুলো এমনি রেখে দিলে যা নোংরা হয়, ওই জন্য রাত্রিবেলা টিকটিকি মুখ দেয় না, আরশোলা মুখ দেয়। পাকা ঘর হলে কী হয়েছে বাবা, দরকার নেই, আমি সুন্দর করে ধুয়ে নিই। এমনিও এঁঠো বোতল খাই জল, ওগুলো রোজেরটা রোজ ধুয়ে নেওয়াই ভালো, যতটা পরিষ্কার করে পারা যায়। এই বোতল ধুয়ে একবারে জল ভরে নেব, একটা কাজ তো আগিয়ে যাবে। এই যে সুন্দর করে তারপরে জলগুলো ভরে নেবো। এটা 5টার সময় ভিডিওটা ছাড়বো, রোজ 5টায় ছাড়ছে। এই যে বোতলগুলো আবার হেঁটে হেঁটে ওখানে নিলাম, নিয়ে এই যে জল ভরবো। কী জানি বক বক করেই যাচ্ছে। আমি আবার ওই বরমশাইয়ের সাথে কী নিয়ে জানি একটা কথা বলছিলাম। ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা তো কমেন্টও করো না এখন, আর বুঝতেও পারছি না ভালো লাগছে কি না। ভালো লাগলেও জানাবে, ভালো না লাগলেও জানাবে, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। আর যদি কেউ কমেন্ট না করে, বুঝতেও পারি না ওই জন্যে। এবার এই জলটা ভরে বেগুন আলুর তরকারি বসাবো।
কড়াইতে তেল দিলাম, পাঁচফোড়ন আর পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে আলুটা দিয়ে একটু ভাজবো। বৃষ্টি হলে কি হবে, ঘরে হলো গুদাম গরম লাগছে, এত গরম লাগছে বলার কথা নেই। যে সাঁড়াশি দিয়ে চেপে রাখি হাতটা, সবসময় তোমার রান্নাই বেশি কাটে, হাত যা ব্যথা হয়েছে আমার কেন বুঝছি না। এর মধ্যে লবণ হলুদ দেবো, কোনো মশলা দেবো না, এইরকম একটা মাখা মাখা তরকারি করব। একটু টক টক লাগবে, টমেটোর জন্য খেতে খুব সুন্দর লাগবে। তরকারি করে ঘর দোরগুলো মুছে নেবো ভাবছি, না হলে হবে না, কি জানি একবারে পুজোও দিয়ে দেবো। আর সেগুলো আর ভিডিও করিনি, ওইটা ওই চ্যানেলে দেওয়া, তোমরা যদি দেখতে চাও তাহলে ওইদিকে গিয়ে দেখে নিও। যে বেগুন আলুটা ভালো করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, কোনো মশলা দেবো না, একটু কাঁচা লঙ্কা দিয়েছি খালি। আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, অনেকে সুন্দর নিরামিষ খাবে, কিন্তু আমাদের এই ঘরে আর নিরামিষ আর হয় না। ওই পুজোটা আমি উপাস করাই রয়েছে, কিন্তু পুজো দিয়ে তারপরে আমি খাবো টিফিন, তার আগে খাবো না। একটু সময় তো উপাস রইলাম, ভক্তি হলো নিজের উপরে, উপাস করে একদম ওরমভাবে পুজো দিলেই যে ঠাকুর নেবে তা না, মনটা আগে পরিষ্কার রাখতে হবে, তাহলেই ঠাকুর একটা বাতাসা আর বেলপাতা দিয়ে পুজো দিলেও নেয়। আমি আবার পারি না অত, যেটুকু পারি আমি সেটুকু দিয়ে পুজো দিই, ঠাকুর তো দেখে যে আমার পারি না, যেটা পারে না সেটা তো আর বলে পারবো না। আর সারাদিন আমার এত কাজ করতে আর উপাস করতে পারি না এখন। আমি তাও ওই পুজোটা দিয়ে জল ঢেলে তারপরে খাবো, নিরামিষ করার তো আমার জো নেই। ওই সারা জায়গায় মাছ ডিম ও ছোঁয়া ছানা হবে না। এই যে তরকারিটা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে আসলাম, ততক্ষণে তরকারিটা নামিয়ে নেবো। মেয়ে চলে যাবে কাজে, যাবে, আর আমি করবো, ঘর দোর মুছে নিয়ে মাথাটাও ঘষবো। পুজোটা হলো নিজের মনের ব্যাপার, যতটা নিজের মতন পুজো দেবে সেটাই ভালো লাগবে, আর অত করে পারি না আমি। অনেকে আবার অনেকটা মানে জানে, মন যদি আমার উল্টোপাল্টা থাকে তা পুজো দিয়ে আর লাভ কী হবে। মনে পাপ না রেখে যেরমভাবে পুজো দিলে ঠাকুর সেটাই দেখে, যে কার মনে কি আছে। সে যত সাজিয়ে দিলেও সেটা নেয় না, যদি মন খারাপ হয়, তা মনে পাপ থাকে, তাহলে আর পুজো সেইভাবে সাজিয়ে দিয়েও লাভ হয় না। এই চা করে নিচ্ছে, একবার তো চা খেলাম, আবার খাবো একটু চা। আমার আবার খুব চায়ের নেশা, 2বার অন্তত সকালে খেতেই হয়। তারপরে চা খেয়ে করব, ঘর দোরগুলো মুছবো। অনেক দেরি হয়ে গেছে আজকে, চান করে উঠেছি 10টার সময়। তারপরে ভেবেছি আজকে শাড়ি পরে সুন্দর করে পুজো দেবো। ওইটা তোমরা ওই MS লাইফ মনীষা কুকিং চ্যানেলে গিয়ে দেখবে, তাহলে তোমরা দেখতে পারবে। অর্ধেক করে ভিডিও দিচ্ছি কেন, একটা মোবাইলে এত বড় ভিডিও হয়ে গেলে হচ্ছে না ঠিক। এবার এই যে ডিমের পোচ করে নেবো, মেয়ে তো ওই ডিমের পোচ দিয়ে রুটি খেয়ে যাবে। তারপরে এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরে যা নোংরা, কাল নোংরাওয়ালাও আসেনি এখনও, ফ্ল্যাটের যে নোংরা নেবে সে এখনও আসেনি। এটা বের করে রেখে দেবো দরজার সামনে, যখন আসে নিয়ে যাবে। চান করে উঠে আমি আবার নোংরার ডাস্টবিন ধরবো নাকি, যে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। এইটুকু অবধি ভিডিও শেষ করে দেবো। আজকে আর তোমাদের সামনে আসতে পারিনি। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো এইভাবে ঘরটা মুছে নেবো, 3টে ঘরই সুন্দর করে মুছে নেব। এই যে এইগুলি শেয়ার করলাম আজকে তোমাদের সাথে। কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে, তোমাদের অন্য রকম ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।